প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? সোনিয়া আক্তার। খুব সুন্দর নাম। তো সোনিয়া আপা, ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? আসছি ভাই, খুব কষ্ট করে আসছি। এর আগেও তো দুইবার আপনার চ্যানেল ইউটিউব করে গেলাম। মনের মতন মানুষ পাই না দেখে ভাই বারবার আসতেছি। মনের মতন মানুষ পাইলে আর ইউটিউবের সামনে আসার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, তো কষ্টে পড়ে আসছেন। আসলে সবাই তো কষ্টে পড়ে আসে, সবার কষ্ট তার সমান না। তো আপনি কি আগে বিয়ে শাদী হয়েছিল না হয় নাই? একবার, অনেক আগে একবার বিয়ে শাদী হয়েছিল। কত বছর আগে? 4-5 বছর আগে। 4-5 বছর আগে। আচ্ছা আচ্ছা, সংসার করছিলেন কতদিন? মাত্র 2-3 মাস। আচ্ছা, বিয়েটা কি প্রেম করে করছিলেন? না, পারিবারিকভাবে হয়েছিল, পারিবারিকভাবে আবার ছাড়াছড়ি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কাবিন ঠাবিন নিছিলেন? কাবিনের টাকা নিছিলেন? জি জি। এই টাকাটা কি করছেন? টাকা কি থাকে ভাই, অনেক আগে তো, বেশি না তো, অল্প যা কিছুই পাইছিলাম ওইটা দিয়ে ঘরের কাজ টাজ করছে। এটা শেষ, অনেক আগের ঘটনা তো, এটা আর বলে লাভ নেই। তো মেয়ে মানুষ একবার যদি দাগ লাগে, সে দাগ কি আর মুছে যায়? ভাই এখন বিয়ে হয়েছিল, আল্লাহর রহমতে মনে করেন যে মানুষের জীবন একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক। তাই বলে জীবন থেমে থাকে না। আচ্ছা আচ্ছা, তা তো সামনে তো ভালো কিছু থাকতেও পারে, হয়তো এই জন্য জীবন থেকে সেই জিনিসটা চলে গেছে। আচ্ছা, সেই কি আর বিয়ে করছে জানেন? বিয়ে করছে এটা জানি, আমি তার কথা বলতে চাই না। আমি চাইতেছি যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নিবে, আমি এরকম একটা মানুষ চাই। তো আপনি এখনো বিয়ে করেন নাই কেন? বিয়ে করে নাই, মনের মতন মানুষ এরকম পায় নাই। আর মানুষের যৌতুক চায়, যৌতুক চায় ভাই মানুষের। আচ্ছা আচ্ছা, এই জন্য বিয়েটা করা। বাবা আছে? না, বাবা না। মা? মা আছে। কি মার সাথে থাকেন? মা থাকে, আমরা ছোট দুটো ভাই বোন আছে, আমরা 2 বোন 1 ভাই। তা আপনি কি করেন? আমি এই যে টেইলার্সের কাজ করি। আচ্ছা আচ্ছা, তা এখন মনে করেন কোনো বিবাহিত পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? বিবাহিত হোক, অবিবাহিত হোক, যে মনের মতো হবে, যেমন পাশে থাকতে মানুষকে বিয়ে করবে। তো অনেক পুরুষ আছে প্রবাসে থাকে, তার স্ত্রী বাংলাদেশে থাইকা পরকীয়া করে চলে গেছে, তেমন কোনো প্রবাসী পুরুষ? আমার ভাগ্যের উপর কথা, যদি এরকম কোনো মানুষ আছে তাহলে আমি রাজি আছি। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? আমার মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে কল দিলে যোগাযোগ করবেন। তো দর্শক, আপনারা সোনিয়া আপুর কথা শুনলেন, তার নাম্বারটা 01926698131। আমি নাম্বারটা আবার বলছি, 01926698131। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।